এবার ঈদে ঘরমুখী মানুষের খবর। প্রিয়জনের সঙ্গে উৎসব উদযাপনে ঈদের আগের শেষ কর্মদিবসে ঢাকা ছাড়ছেন নগরবাসী। সকাল থেকেই তিল ধারণের ঠাঁই নাই রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে। ট্রেনের ছাদ সহ প্রতিটি কামরায় উপচে পড়া যাত্রী নিয়ে প্রতিটি ট্রেন ঢাকা ছাড়ছে। সেই সঙ্গে আজ যাত্রী চাপ বাড়ায় পর্যাপ্ত যানবাহনের অভাবে নৌপথ এবং সড়ক পথেও ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছেন মানুষ। এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন, সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন কামরুজ্জামান মামুন এবং গাবতলী বাস টার্মিনালে আছেন মৌসুমী মৌ। প্রথমেই চলে যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, রিচার্ড, যেমনটা বলছিলেন যে ঈদে বাড়ি ফেরা মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু এখনো অব্যাহত রয়েছে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমরা সকাল থেকে দেখেছি যে দুপুর পর্যন্ত এবং বিকেল নাগাদ যে পরিমাণ মানুষ এসে ভিড় জমিয়েছেন এই বিমানবন্দর রেল স্টেশনে, তা কয়েক গুণে বেড়ে গিয়েছে কিন্তু সন্ধ্যার পর থেকে। অর্থাৎ যেটা বলেছিলাম যে আজকে ঈদের আগে শেষ কর্মদিবস হওয়াতে মানুষ অফিস শেষ করে আছে, কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু এসে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে কিন্তু তারা দাঁড়িয়েছে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি পাওয়ার জন্য এবং নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। আপনি দেখতেই পাচ্ছেন যে দুটি প্ল্যাটফর্ম ছাড়াও মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে, একেবারে রেল লাইনের উপরে দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করছেন যে তারা বাড়ি ফেরার জন্য। এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস। এই ট্রেনটি মূলত সন্ধ্যা 7:30টায় ছেড়ে যাওয়ার কথা ছিল ঢাকায়, কিন্তু প্রায় 2 ঘন্টার মতো সময় দেরি করে এটি এখন ঢাকা থেকে যাচ্ছে। আর একটু জানিয়ে রাখি যে কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু কয়েক গুণ বেশি মানুষের চাপ এই বিমানবন্দর রেল স্টেশনে। কারণ আপনি জানেন যে শুধু ঢাকা না, ঢাকার পাশের যে গাজীপুর জেলা রয়েছে, গাজীপুর থেকেও কিন্তু অনেক মানুষ এই বিমানবন্দর রেল স্টেশন হয়ে বাড়ি যাচ্ছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সারাদিনে অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত 63টি ট্রেন এই ঢাকা থেকে ছেড়ে গিয়েছে। আর চিত্রা এক্সপ্রেস গেলে 64টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে। এর বাইরে আরও আজকে মধ্যরাত পর্যন্ত আরও বেশ কয়েকটি ট্রেন বাকি রয়েছে যে ঢাকা থেকে ছেড়ে দিবে দেশের বিভিন্ন জেলায় কিন্তু এই ট্রেনগুলো যাবে। এবং বেশ কয়েকটি ট্রেনের ক্ষেত্রে আমরা দেখেছি যে কয়েকটি ট্রেন সময় মতো গেলেও বেশ কয়েকটি ট্রেন কিন্তু শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। আর কিছুক্ষণ পরে এখান থেকে ছেড়ে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর। তো এই ছিল বিমানবন্দর রেল স্টেশন থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। চলে যাব তার কাছে। মামুন, বেলায়েত, সন্ধ্যা 7টা থেকে 9টা এই 2 ঘন্টায় কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীর চাপ কিছুটা প্রশমিত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এখন যে লঞ্চগুলো নোঙর করা রয়েছে এই পন্টুনে, সেই লঞ্চগুলোতে কিন্তু কানায় পরিপূর্ণ মানুষ, অর্থাৎ কোথাও তিল ধারণের ঠাঁই নেই। এবং আমরা পারাবত 11 নামের একটা লঞ্চের সামনে রয়েছে এখন। এই লঞ্চটিতে যাত্রী ধারণ ক্ষমতা 1025 জন, কিন্তু এই লঞ্চটিতে এখন 4 থেকে 4,500 লোক, 4,500 যাত্রী কিন্তু ইতিমধ্যে চেপে বসেছেন এই লঞ্চটিতে। আপনাকে জানিয়ে রাখি যে এই লঞ্চটি এবং যে লঞ্চগুলো নোঙর করা রয়েছে অধিকাংশ লঞ্চে কিন্তু 9টায়, ঠিক ঘড়ি কাটা 9টায় ছাড়ার কথা, কিন্তু লঞ্চগুলো এখনও ছেড়ে যায়নি। যাত্রীরা কিন্তু ভেতরে এই নিয়ে আমাদের কাছে অভিযোগ করেছেন যে লঞ্চগুলো 9টায় ছাড়ার কথা থাকলেও এখনও কিন্তু লঞ্চগুলো ছাড়ে নাই। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দর্শক আপনারা যে এই যে লঞ্চের প্রত্যেকটি জায়গা, অর্থাৎ ডেক, ছাদ এবং লঞ্চের যে সামনের জায়গা আছে যেখানে আসলে বসা বারণ, সেইখানেও কিন্তু আসলে লোকজন আসলে বসেছেন এবং কোথাওই কিন্তু 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা হয় নাই। তো এখন আমরা যেটি দেখছি যে পটুয়াখালী যাওয়ার কিছু যাত্রী অপেক্ষা করছিলেন, যে পটুয়াখালী যাওয়ার লঞ্চ সংকট ছিল এবং পরবর্তীতে সেই পটুয়াখালী যাওয়ার যাত্রীদের এই মিনিট 20 আগে কিন্তু নতুন লঞ্চ দেওয়া হলো যারা পটুয়াখালী যেতে পারেন। পটুয়াখালী কালেয়া যাওয়ার অনেক যাত্রীকে পেয়েছিলাম, তারা বলছিলেন যে কোনো লঞ্চ তারা পাচ্ছেন না, অর্থাৎ লঞ্চগুলো যা ছিল সব যাত্রী নিয়ে চলে গেছে। আর এখানে আমরা নৌ পুলিশ দেখেছি, আমরা এখানে যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন তাদের সাথেও কথা বলছি। মাইকেও বারবার বলা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী হয়ে যেন কেউ লঞ্চে ভ্রমণ না করেন। তারপরে আসলে জীবনের ঝুঁকি নিয়ে এক পর্যায়ে বলা চলে তারা উঠছেন এবং যারা এখানে যাত্রী উঠাচ্ছেন, অর্থাৎ লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারাও কিন্তু খুবই সানন্দ চিত্তে তাদেরকে তুলছেন। অর্থাৎ অনেক যাত্রী বলছেন যে আপনি আপনার লঞ্চে এত জায়গা নিয়েছেন বা জীবনের ঝুঁকি হয়ে যাবে কিনা তাদের জন্য, তারা বলছেন কোনো ভয়ের কিছু নাই, এভাবেই আসলে ঈদে আমরা যাত্রী নিয়ে যাই, তারা এই একটি কথা বলছেন। তারপর যাত্রীদের ভেতরে কিন্তু অসন্তোষ রয়েছে, এত যাত্রী একটি লঞ্চে যাওয়া আসলে জীবনের জন্য ঝুঁকিপূর্ণ তারা বলছেন। তো এতটুকু ছিল আমার কাছে সদরঘাট থেকে। এখন আমরা চলে যাচ্ছি গাবতলীতে, সেখানে রয়েছেন সহকর্মী মৌসুমী মৌ।
মামুন, এই মুহূর্তে আমরা আছি গাবতলী বাস স্ট্যান্ডে এবং মোটামুটি সকালের পর থেকে আমরা এখানে ছিলাম, দেখছিলাম যে দূরপাল্লার যে বাসগুলো 33টি জেলায় এখান থেকে কিন্তু বাস ছাড়া হয় দূরপাল্লার, এবং সেখানে কিন্তু মোটামুটি প্রত্যেকটা বাসই 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা দেরি করেছে। ব্যতিক্রম হচ্ছে এই মুজিবনগর ডিলাক্স, এবং এখানে দুপুর 2:30টার পর থেকে, অর্থাৎ আমি যদি কোচগুলোর কথা বলি সময় সহ 2:30, 3:30, 4:30, 5:30, 6:30, 7:30, 8:30, অর্থাৎ 7টি বাসের কোচ দূরপাল্লার, এরা হচ্ছে এখনো পর্যন্ত যাত্রীরা অপেক্ষা করছে এবং বাসগুলোর এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। তো আমরা বাসের কাউন্টারের যে মালিক তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এবং মালিক বলছেন যে তাদের আসলে এখনো পর্যন্ত বাসগুলো তারা বলছে সাপারের দিকে রয়েছে, কিন্তু যাত্রীরা দুপুর 1:30 থেকে এখানে অপেক্ষা করছে। পরিবার পরিজন স্বজন বাচ্চা কাচ্চা মালামাল সবকিছু নিয়ে আসলে ভোগান্তির কি বলবো সবচেয়ে চরম একটা সীমা। এবং বাস কাউন্টারে যিনি বসে আছেন সহকারী, তো তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছিলাম। বিশেষ করে এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে যারা চালক রয়েছেন যাত্রীরা, তারা বলছেন যে আমাদের টাকাটা ফেরত দিয়ে দিন, আমরা চলে যাব, অন্য বাসে করে যাব, কিন্তু তাদের টাকাটাও ফেরত দেওয়া হচ্ছিল না। তো এক পর্যায়ে আসলে এখন আপাতত মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে টেলিফোনে যে উনি 2.5 ঘন্টার মতো সময় দিয়েছেন, 2.5 ঘন্টা পর উনি আসবেন, তারপর উনি টাকা দিবেন। আর এর মধ্যে যদি কেউ আসলে টাকাটা না নিতে পারে তাহলে তাকে পরের দিন যে কোনো একদিন যোগাযোগ করে টাকাটা দেওয়া হবে। কিন্তু যাত্রীদের দাবি হচ্ছে তারা আসলে পর্যাপ্ত বাস তাদের ছিল না, যেহেতু তারা অগ্রিম আগেভাগে টিকিট কেটেছেন একটু স্বস্তিতে যাবার জন্য, তাহলে তারা কেন 1:30টার বাস এখনো ছাড়বে না? অর্থাৎ এখন তো প্রায় 9:30 বাজে, এখন কথা হচ্ছে যে 7.5 ঘন্টা 8 ঘন্টা অপেক্ষা করার পর তারা টাকাও পাচ্ছে না, টিকিটে যেতেও পারছে না। এখন আসলে তারা তাদের গন্তব্য, তাদের যাত্রাপত্রে আসলে অনিশ্চিত হয়ে যাচ্ছে, তারা কখন বাড়ি ফিরবে, তাদের আত্মীয় স্বজন আসলে পরিবার পরিজন এক ধরনের অপেক্ষা করছে। এবং সবচেয়ে বেশি বিপদে পড়েছেন পরিবারের নারী সদস্যরা, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে এক ধরনের জটলা তৈরি হয়েছে, এই পরিস্থিতির সৃষ্টি একটা জটলার একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করছি এই কাউন্টার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মালিক পক্ষের সঙ্গে আসলে কথা বলা হচ্ছে, এবং মালিক পক্ষের সাথে কথা বলছেন, এবং আশা করি একটা সমাধান হবে। বিশেষ করে যাত্রীরা আসলে বিশ্বাস করতে পারছে না ওনাদের কথা, যারা আসলে টিকিট দিয়ে বাসের টিকিট দিয়ে ঈদ যাত্রার আগে এখনো পর্যন্ত বাসে পৌঁছাতে পারলো না, তারা কি করে এখনো পর্যন্ত সেই টিকিটের টাকা কি করে তারা পরবর্তীতে ফেরত দিবে। বিশেষ করে এই বিষয়ে তারা মিডিয়া এবং পুলিশ কর্তৃপক্ষের সাহায্য চেয়েছেন। তো এই ছিল গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ। রিচার্ড, সাধারণ মানুষের ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সাথে গাবতলী বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার মৌসুমী মৌ। তারও আগে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন, এবং সবার প্রথমে আমাদের সাথে ছিলেন বিমানবন্দর রেল স্টেশন থেকে রিপোর্টার বেলায়েত হোসেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের সময় যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে এই অনিয়ম ধরা পড়ে। সঙ্গে সঙ্গে টাকা ফেরত সহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এরপর পাল্টে যায় বাস কাউন্টারের চিত্র। পুলিশ প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপে খুশি যাত্রীরা। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত ভাড়ায় চললেও ঢাকার আশপাশের জেলায় যেতে ঈদের সময় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ নতুন নয়। ঈদের সময় এ যেন নিয়মে পরিণত হয়। সোমবার বেলা 3:30টার দিকে আইজিপি ডিএমপি কমিশনারকে সঙ্গে নিয়ে হঠাৎ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের পেয়ে সব অভিযোগের ঝাঁপি খুলে বসেন যাত্রীরা। এ সময় কয়েকজন যাত্রী বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন পুলিশ মহাপরিদর্শকের কাছে। ভাড়া হচ্ছে 250-300 টাকা করে, এই পারাপারে এখন 500 টাকা করে নিচ্ছে। সবসময় 300 টাকা করে লঞ্চ যায়, কিন্তু এখন তারা লঞ্চ কার্ডে 500 টাকা করে ভাড়া নিতেছে। বিষয়টি খতিয়ে দেখতে কাউন্টারে যান ডিএমপি কমিশনার। আলফাডাঙ্গা কত টাকা? 350, তার 500 টাকা নিলেন। সঙ্গে সঙ্গে যাত্রীদের টাকা ফেরত সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। হুঁশিয়ারি দেন অতিরিক্ত ভাড়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার। এই মাসুদ, এই সবগুলোকে বাইন্ধে থানা নিয়ে যাচ্ছে একদম পিট পড়া বাইন্ধে নিয়ে যাও। তার এই নির্দেশের পর ফেরত দেওয়া হয় বাড়তি টাকা। এ বিষয়ে বাস কাউন্টার থেকে দায়সারা জবাব দেওয়া হয়। যেখানকার গাড়ি এখানকার ভাড়া 357 টাকা। 357 টাকা, আপনারা নিছেন 500 টাকা কেন? আমি তো টিকিট পেয়েছি, আমি এটা বলতে পারবো না, আমি তো এখানকার পিয়ন। ঊর্ধ্বতন প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ঈদের পর ঢাকায় ফেরার সময়ও এমন পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
রাতের সময় আরো থাকছে।